হ্যালো গাইস, তোমরা কি জানো যে উইন্টার ইভেন্ট স্পেশাল অলরেডি আমাদের ম্যাজিক কিউবের এক্সচেঞ্জ ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জানো যে কবে আর কোন মিশনটা কমপ্লিট করলে তোমরা ম্যাজিক কিউবটা একদম ফ্রিতে এক্সচেঞ্জ করতে পারবে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল M827 1+1 M827টা কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে 1+1 M827টা রিটার্ন করা হবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল উইন্টার ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত বলতে হচ্ছে আজকে তো 15 তারিখ, তাই না? আজ রাত 12টা 1 মিনিটের পর ইট মিনস 16 তারিখ রাত 12টা 1 মিনিটে অথবা 16 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট अवेलेबल দেখতে পেয়ে যাবে। তবে এটা কিন্তু কোনো রকম পেইড ইভেন্ট হবে না, এটা একটা ফ্রি ইভেন্ট হবে। যে ফ্রি ইভেন্টের অফিশিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ইন্টারফেস রিলেটেড কিন্তু একটি ইভেন্ট হতে যাচ্ছে, যেখানে তুমি যদি 150 কিলোমিটার স্লাইড করো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোডা যে ক্যারেক্টারটা রয়েছে এটা কিন্তু পার্মানেন্টলি তোমরা অ্যাকাউন্টে পেয়ে যাবে। কথা হচ্ছে এক এক সার্ভার স্লাইডের ডিউরেশন কিন্তু এক রকম হতে পারে। আমাদের সার্ভারে 150 থাকতে পারে, 200 থাকতে পারে, এমনকি 250 কিন্তু থাকতে পারে। এটাই থাকুক না কেন তোমরা কিন্তু অবশ্যই সেই ডিউরেশনে কিন্তু স্লাইড করে নিও, দেন তোমরা কিন্তু কোডা যে ক্যারেক্টারটা রয়েছে সেটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আচ্ছা, এবার 17 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আইটি ফিক্সড ইভেন্ট अवेलेबल দেখতে পেয়ে যাবে। এটা একটা পেড ইভেন্ট হবে, যে পেড ইভেন্টের অফিশিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড অবভিয়াসলি এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্যাটারিল ইভেন্ট হবে, যে ফ্যাটারিল ইভেন্টের অফিশিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাটারিল ইভেন্টের ব্যানার অনুযায়ী কিন্তু ফ্যাটারিল ইভেন্টের মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা আছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ফ্রস্টি ফুরি বান্ডেল। দেখো গাইস, বান্ডেলটা যে আহামরি খুব বেশি সুন্দর বিষয়টা কিন্তু এমন বলা চলে না, জাস্ট এটার প্যান্টটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আর বান্ডেলটা ছাড়া ফ্যাটারিল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ফক্স রিলেটেড যে স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। ফক্সের স্কিনটা আছে একটু অন্যরকম, প্লাস এটার কালার কম্বিনেশন কিন্তু একদম আলাদা রকম, আমার কাছে খারাপ না, মোটামুটি ভালোই লাগছে। আর দ্য লাস্ট ফ্যাটারিল ইভেন্টের লাস্ট আইটেম হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে আমাদের লুট বক্স স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু अवेलेबल রাখা আছে। এখন তোমরাই দেখো, ফ্যাটারিল ইভেন্টের যদি কোনো আইটেমটা তোমাদের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আরেকটি বিষয় হচ্ছে আমাদের কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইমোর্টাল ইভেন্ট আসার কথা ছিল এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। আমি জানি না এমনটা কেন করা হলো, তবে এটার পরিবর্তে তোমরা কিন্তু আরেকটা ইভেন্ট গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবে। আর এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্যাটারিল ইভেন্ট হবে, যে ফ্যাটারিল ইভেন্টের অফিশিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাটারিল ইভেন্টের মোট 2টা লেজেন্ডারি আইটেম থাকবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা স্লিপারি থ্রোন ইমোটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ড করা হয়েছে। এই ইমোটার কনসেপ্ট এছাড়া টাইম ডিউরেশন তা বাদে এটার যে লাইট ইফেক্ট সবকিছু কিন্তু অনেকটা সুন্দর ছিল। আর পাশাপাশি ফ্যাটারিল ইভেন্টে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি কাটানার স্কিন আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তবে ইভেন্টের মেইন আইটেম হিসেবে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইমোটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। যতটুকু জানা গিয়েছে 21 থেকে 25 তারিখের মধ্যে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল এই ফ্যাটারিল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल হয়ে যাবে। এছাড়া 22 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल করে দেওয়া হবে। পূর্বে ভিডিওতে কিন্তু জানানো হয়েছে উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা আসবে এটা কিন্তু আমাদের টোকেনটার ইভেন্টের মাধ্যমে গেমের মধ্যে अवेलेबल করা হবে। তবে টোকেনটার ইভেন্টে কিন্তু আমাদের একটি স্পেশাল ফিচার্স থাকবে, যে ফিচার্সটার নামটা দেওয়া হয়েছে ফার্স্ট এডিশন কোড। এখন কথা হচ্ছে এই ফার্স্ট এডিশন কোডটাকে আর এটা কিভাবে কাজ করবে। ফার্স্ট এডিশন কোড এটাকে প্রথমত আমরা কিন্তু একটা ব্যাজেস বলতে পারি। ফার্স্ট এডিশন কোড তোমরা কিন্তু প্রোফাইলে লাগাতে পারবে, এমনকি কারো হচ্ছে লবিতে গেলে তোমাদের কিন্তু এই যে ফার্স্ট এডিশন কোড যে ব্যাজেসটা রয়েছে এটা কিন্তু সবাই দেখতে পাবে। আর এই ফার্স্ট এডিশন কোডের সংখ্যা কিন্তু এক একজনের এক এক রকম থাকবে। এখানে যার ফার্স্ট এডিশন কোডের সংখ্যা কম তার বান্ডেলটা কিন্তু বেশি রেয়ার হবে। আর এই ফার্স্ট এডিশন কোডটা কিন্তু বান্ডেলটা আনলক করার পরই পাবে। এখন কথা হচ্ছে এই ফার্স্ট এডিশন কোডটা কি। ফার্স্ট এডিশন কোডটা হচ্ছে ইভেন্ট আসার পর তুমি কত নাম্বার পারসন যে বান্ডেলটা আনলক করলা সেই নাম্বার, ইভেন্ট আসার সাথে সাথে তুমি যদি বান্ডেলটা আনলক করে ফেলো আর তুমি যদি 1 নাম্বার পারসন হও সেক্ষেত্রে কিন্তু তোমার ফার্স্ট এডিশন কোডটা কিন্তু 1 হবে। এভাবে যে যত তাড়াতাড়ি বান্ডেলটা আনলক করতে পারবে তার ফার্স্ট এডিশন কোডটা কিন্তু তত হবে। এখন কথা হচ্ছে ভাই, ইভো বান্ডেল তো সবার দেখতে একই হবে, তবে এই যে ফার্স্ট এডিশন কোডটা এটা কিন্তু সবার সমান হবে না। এই ফার্স্ট এডিশন কোডটা বেসিক্যালি বাংলা ভাষায় বলতে গেলে তোমার কারেন্ট কত দূর আছে সেটা কিন্তু বোঝাবে। এই ফার্স্ট এডিশন কোডটা তোমরা কিন্তু প্রোফাইলে লাগিয়ে কিন্তু সব করতে পারবে, এমনকি তুমি যখন কারো লবিতে যাবে তখন কিন্তু এটা শো করবে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, আমার তো বলার আর কোনো মুখ নাই, ফ্রি ফায়ার যা শুরু করছে এসব বিষয়ে তোমরা কিন্তু নরমাল কোনো প্লেয়ার কিন্তু পার্টিসিপেট করতে চাও না, তোমরা কিন্তু অবশ্যই ধৈর্য রেখে ধৈর্য সহকারে কিন্তু ইভেন্টটা কমপ্লিট করবে। আচ্ছা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি, এর আগেও কিন্তু আমার একটা টিকটক অ্যাকাউন্ট ছিল, তবে ভাই গেনা ফ্রি ফায়ার কি হয় ভাই, ভালো ভিডিও দিই তারপরে কিন্তু ব্যান করে দেয়। আমি জানি না তোমরা আমার রিকোয়েস্টটা রাখবে কিনা, তবে পিন কমেন্টে আমার নতুন টিকটক অ্যাকাউন্টে কিন্তু লিংক দেওয়া আছে, তোমরা কষ্ট করে কিন্তু একটু ফলোটা করে দিয়ে আসো। কাউকে জোর করতেছি না, যারা ভালোবাসো তারাই কিন্তু শুধুমাত্র ফলো দিয়ে আসো। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা বক্স আসবে, যে বক্সটা দেখতে কিন্তু অনেকটা আমাদের পিঙ্ক কালারের। এই বক্সটা কিন্তু নামটা দেওয়া হচ্ছে আমাদের ডায়মন্ড বক্স। যে ডায়মন্ড বক্সটা পারচেজ করতে কিন্তু আমাদের 300 করে কিন্তু কয়েন লাগবে। এই ডায়মন্ড বক্সের মধ্যে কিন্তু আমাদের 1000 ডায়মন্ড, 100 ডায়মন্ড, 60 ডায়মন্ড, 50 ডায়মন্ড এবং সর্বনিম্ন কিন্তু 40 ডায়মন্ড কিন্তু থাকবে। ভাগ্য ভালো থাকলে এখান থেকে তোমরা ডায়মন্ড ফ্রিতে পাবা, সেটা 1000 ডায়মন্ড হোক কিংবা হচ্ছে আমাদের 40 ডায়মন্ড হবে। ভাগ্য খারাপ থাকলে ওই যে আমাদের ডায়মন্ড ভাউচার কিংবা ওয়েপন রয়েল ভাউচার এমনকি আমাদের এফএফ টোকেনও তোমরা ফ্রিতে পেতে পারো। এই দেখো মাত্রই কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল
স্পেশাল ইন্টারফেসে কিন্তু আমাদের যে অফিসিয়াল ব্যানারটা এটা কিন্তু পাবলিক হয়েছে। ইভেন্টের ডেটটা কিন্তু দেওয়া হচ্ছে আমাদের 16 তারিখ, তার মানে হচ্ছে কালকে তোমরা কিন্তু ঠিক সকাল 10:01 আমাদের লবির ডান পাশে এরকম একটা লোগো দেখতে পাবা। এটার উপর ক্লিক করলে তো প্রাথমিকভাবে তোমরা মেইন ইন্টারফেসে তো ঢুকতে পারবা না, তবে এখানে কি কি আইটেম রেট দেবে সেটা কিন্তু দেখতে পাবা। যেমন এখানে বলা থাকবে একটি প্যারাঙ্কের স্কিন একদম ফ্রিতে পাবা, তাছাড়া কিন্তু ভাউচার ফ্রিতে পাবা, এছাড়া কিন্তু একটি ভয়েস প্যাক একদম ফ্রিতে পাবা। এই ভয়েস প্যাকটিতে কি বলতেছে এটা একটু শুনিয়ে দেই। আর ভয়েস প্যাকটি ছাড়া গ্র্যান্ড প্রাইজ হিসেবে কিন্তু আমাদের এই যে AWM লেজেন্ডারি স্কিনটি দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। এখন কথা হচ্ছে তারা তো ইন্টারফেসটা অ্যাড করারও মোটামুটি 2 থেকে 3 দিন পর তোমাদের ঢুকতে দেবে। আমি তোমাদের কিন্তু ইন্টারফেসের মধ্যে এখনই ঢুকে কিন্তু ইন্টারফেসের প্রত্যেকটা বিষয় কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। এখন কথা হচ্ছে কালকে আমাদের লবির ডান পাশে লোগোটা অ্যাড করার পর যখন আমাদের 2 দিন পর লোগোতে ঢুকতে দিবে, এরপর এই যে লোগোটা আছে এই লোগোটার উপর ক্লিক করে দিলে কিন্তু কিছুটা অ্যানিমেশন দিয়ে কিন্তু আমাদের মেন যে ইন্টারফেসটা আছে এখানে কিন্তু নিয়ে চলে আসবে। এবার লেফট সাইডে খেয়াল করো, এখানে কিন্তু অনেকগুলো ইভেন্টের কথা বলা আছে। তার মধ্যে প্রথম ইভেন্টটা হচ্ছে লেজেন্ডারি অরোরা বান্ডেলের ইভেন্ট, এটা তো তোমরা দেখছো টোকেনটার ইভেন্ট হবে ওটা। এছাড়া অরোরা স্কিল রিলেটেড একটি ইভেন্ট আসবে, তোমাদের বলছিলাম যে এরকম একটা ইভেন্ট আসবে যেখানে অরোরা স্কিল ব্যবহার করে তোমরা কিন্তু বিভিন্ন রকম আইটেম রেট ফ্রিতে নিতে পারবা। এছাড়া সার্ভাইভাল প্রোফাইলে কিন্তু 2024 সালের সম্পূর্ণ প্রোফাইলটা তোমরা কিন্তু দেখতে পেয়েছো বা কত কে দিয়েছিল, মানে সম্পূর্ণ A to Z ডিটেইলস কিন্তু দেখাবে। এছাড়া নিচে দেখো আমাদের অরোরা স্টোরি বলে একটি ইভেন্ট আছে, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের একটা ভিডিও দেখাবে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের ইউটিউবের একটা ভিডিও থাকবে, এটা দেখলে না দেখলে নাই, এটা কিন্তু আমাদের মেইন ফ্যাক্ট না। তবে উপরের দিকে কিন্তু আমাদের অরোরা প্রোগ্রেসিবিলিটি সেকশন আছে, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের বিভিন্ন রকম কিন্তু মিশন তোমাদের কমপ্লিট করতে বলবে। বাইরের সার্ভারে কিন্তু আমাদের 13 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, তবে আমাদের সার্ভারে মেবি 16 তারিখ থেকে কিন্তু স্টার্ট হবে। এই দিন স্টার্ট হোক না কেন, সেটা 16 হোক 17 হোক 18 হোক, আমাদের কিন্তু অবশ্যই মিশনটা 7 দিন থাকবে। আর আমাদের মিশন কিন্তু এক এক দিন এক এক রকম থাকবে। যে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু কিছু এক্সট্রা অ্যাবিলিটি কিন্তু পেয়ে যাবে। এখন মিশনে যদি কথা বলি, মোস্ট পপুলার মিশনের মধ্যে একটি কিন্তু থাকবে আমাদের কয়েন বক্স থেকে কিন্তু কয়েন কালেক্ট করা। এই মিশনটা অন হয়ে গেলে ম্যাপের যেখানে যেখানে আমাদের কয়েন বক্সে থাকবে সেখানে সেখানে কিন্তু আমাদের ম্যাপের মধ্যে কিন্তু ইন্ডিকেট করে দেখিয়ে দিবে, এবং সেই কয়েন বক্সে যে কিন্তু তোমাদের 3টা বক্স কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু আমাদের অরোরার যে মেশিন বক্সের ইভেন্টটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাদের প্রত্যেক সেকেন্ডে 3 করে কিন্তু ইপি রিকভারি সিস্টেমটা কিন্তু অন হয়ে যাবে। পরবর্তী দিনে মিশনটা কিন্তু সেম থাকবে, যেখানে কিন্তু আমাদের কয়েন কালেক্ট করলে কিন্তু আমাদের আর্মাউন্ট পেন্টেশন কিন্তু বেড়ে যাবে। আর পাশাপাশি পরবর্তী দিনগুলোতে উইন্টার ইভেন্ট স্পেশাল আরো কিছু মিশন থাকবে, যেরকম হচ্ছে আমাদের এই যে উইন্টার ইভেন্ট স্পেশাল বক্সটা অন করা, আমাদের এই গাড়িটা নিয়ে চালানো, এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল যে স্ক্যানারটা রয়েছে এটা ইউজ করার কিন্তু মিশন থাকবে। আর ওই যে বললাম এই টাইপের মিশনগুলো কমপ্লিট করলে কিন্তু আমাদের ইপি রিকভার, এছাড়া কিন্তু আর্মার পেন্টেশন ইনক্রিজ, তাছাড়াও কিন্তু আমাদের যে ওয়াল মেশিনটা রয়েছে ওয়াল মেকারের যে ওয়াল মেক করার যে টাইমটা সেটা কিন্তু অনেকটা কমিয়ে দেওয়া হবে। আর এই 3টা অ্যাবিলিটি কিন্তু ঘুরপাক খাবে, এই 3টা অ্যাবিলিটির বাইরে কিন্তু অন্য আর কোনো অ্যাবিলিটি অ্যাড করা হয় না। এছাড়া তোমরা তো জানো যে স্পেশাল ইন্টারফেস অনুযায়ী তোমরা যদি 600 মিটার রাইড করতে পারো আমাদের স্লাইডারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি AWM স্ক্রিন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আর পাশাপাশি একটি শর্টগানের স্ক্রিনও তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। স্পেশাল ইন্টারফেসের বাম পাশের নিচের দিকে কিন্তু আমাদের ডেইলি টাস্ক বলে একটি অপশন থাকবে, যেখানে কিন্তু তুমি ডেইলি টাস্ক কমপ্লিট করে কিন্তু বিভিন্ন রকম টোকেন কিন্তু একদম ফ্রিতে নিতে পারবা। পাশাপাশি টোকেন কালেক্ট করা কিন্তু এখানে আরো কিছু মিশন দেওয়া হবে, যে মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে তোমরা কিন্তু টোকেন পাবা। আর এই টোকেনগুলো পাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে স্লাইডারটা এটা কিন্তু আস্তে আস্তে আগাতে থাকবে। ফলে স্লাইডারের উপরে থাকা বিভিন্ন রকম আইটেম রেট তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। একদম লাস্ট মুহূর্তে লাস্ট রিওয়ার্ড হিসেবে কোন কোন সার্ভারে আমাদের AWMটা ফ্রিতে দিবে, আর কোন কোন সার্ভারে কিন্তু আমাদের যে M887টা রয়েছে এই M887টা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আমাদের সার্ভারে তো M887টা ফ্রিতে দিবে না, আমাদের সার্ভারে তো অবভিয়াসলি আমাদের যে AWMটা রয়েছে এটা কিন্তু ফ্রিতে দিবে, যেটা কিন্তু অফিসিয়াল ব্যানারের মাধ্যমে কিন্তু কনফার্ম করে দিচ্ছে। ও আরেকটা কথা তো বলতে ভুলে গেছি, আর মাত্র 2 থেকে 3 দিন পর ইট মিন্স তোমরা কিন্তু 18 তারিখে কিন্তু আমাদের পরবর্তী যে গোল্ড রয়্যাল বান্ডেলটা আছে এটা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল হিসেবে মোটামুটি 99.9% কনফার্ম হয়ে গেছে। এই যে তোমরা মিশরীয় থিমের পর যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হবে। তবে আমি কিন্তু আরো 2টি বান্ডেল দেখাবো, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ফিমেল বান্ডেলটা, এবং তার পাশাপাশি এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই 2টি বান্ডেলের মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল হতে পারে। তবে সবচেয়ে বেশি চান্স রয়েছে আমাদের মিশরীয় থিমের পর যে বান্ডেলটা ডিজাইন করা হচ্ছে এটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেল কিন্তু হবে। তো দেখা যাক ফ্রি ফায়ার কি করে, আর 2 দিনই তো আছে, তোমরা একটু ওয়েট করো। এছাড়া দেখো বর্তমানে কিন্তু আমাদের বিয়ার র‍্যাঙ্ক সিজন 42 চলছে, এটা যাওয়ার পর অবভিয়াসলি কিন্তু আমাদের জানুয়ারি মাসে 1 তারিখে র‍্যাঙ্ক সিজন 43 আসবে। এরপর তোমরা কিন্তু র‍্যাঙ্ক সিজন রিলেটেড যে রিওয়ার্ড গুলো রয়েছে এই রিওয়ার্ড গুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। যখন তোমরা গোল্ডে থাকবা তখন কিন্তু এই যে সাপোর্ট স্কিলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। এবার গোল্ড এবং প্লাটিনাম থাকা অবস্থায় সেই রিলেটেড যে আফতার ব্যানার গুলো রয়েছে তোমরা কিন্তু তোমাদের র‍্যাঙ্কের অ্যাচিভমেন্ট অনুযায়ী কিন্তু সেই আফতার ব্যানার গুলো কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর আফতার ব্যানার গুলো ছাড়াও তোমরা যখন হিরোইক কমপ্লিট করে ফেলবা তখন এই যে তোমরা হুডিটা দেখতে পাচ্ছ এই হুডিটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর হুডির পাশাপাশি হিরোকে উঠলে তোমরা কিন্তু এই যে ব্যাটারি স্কিনটা দেখতে পাচ্ছ এই ব্যাটারি স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এন্ড এট দ্য লাস্ট ইলেক্ট মাস্টার উঠলে কিন্তু ইলেক্ট মাস্টার রিলেটেড যে আমাদের এই যে মেশিন গানটা রয়েছে এই মেশিন গানটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। র‍্যাঙ্ক সিজনের পাশাপাশি কিন্তু আমাদের র‍্যাঙ্ক সিজন 2024 এর যে বিয়ার ডাউন এই যে সেকশনটা রয়েছে এখানে কিন্তু পরিবর্তনটা আনা হবে। বর্তমানে যে রিওয়ার্ড গুলো রয়েছে এগুলো তো সবারই অ্যাচিভমেন্ট হয়ে গেছে, আর অ্যাচিভমেন্ট না হলে কিছু করার নাই, এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে 2025 এর সেকশনটা ঠিক এমনটা হয়ে যাবে। এরপর তোমরা 2 বার পর পর হিরো কমপ্লিট করলে এই যে ইমোটা দেখতে পাচ্ছ এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। পরপর
4বার হিরো কমপ্লিট করলে এই যে প্যারাশুট স্কিনটা দেখতে পাচ্ছ, এই প্যারাশুট স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। এছাড়া যখন পরপর 6বার হিরো কমপ্লিট করে ফেলবা তখন এই যে তোমরা F41 গান স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা। এট দ্য লাস্ট পরপর 12বার হিরো কমপ্লিট করলে কিন্তু আমাদের এই যে ব্যাজটা দেখতে পাচ্ছ, এই ব্যাজটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। এছাড়া 1 তারিখে কিন্তু আমাদের সিজন পরিবর্তনের সাথে সাথে আমাদের ম্যাপের মধ্যে কিন্তু নারুটো ইভেন্ট স্পেশাল কিছু পরিবর্তন আসবে। যেমন ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু আমাদের 9 ফক্স যেটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। সান্তোসা, রিভার সাইড, এছাড়াও কিন্তু আমাদের পিকশো ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু আমাদের এই 9 ফক্সটা কিন্তু অ্যাড করে দেওয়া হবে। এটা তো একরকম আছে তারপরে আবার কিন্তু এই ফক্সটা কিন্তু মুখ দিয়ে আলাদা কিন্তু একটা সাউন্ড করবে। এটা থাকাটা মেন ফ্যাক্ট না কিংবা সমস্যা না, তবে এটা যে মুখ দিয়ে সাউন্ডটা করবে এটা কিন্তু অনেকটা বিরক্তির একটা কারণ হতে পারে তোমাদের। এছাড়া 9 ফক্স রিলেটেড ইট মিনস নারুটো কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি স্ক্যানিং ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্যান আপলোড দেখতে পাচ্ছ। তার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু নারুটো কোলাবোরেশন স্পেশাল এই স্ক্যানিংটা কিন্তু একদমই ভালো লাগে না। এছাড়া 1 তারিখের পর থেকে কিন্তু আমাদের সিএস এবং বিআর এর মধ্যে সাইড বাই এয়ারড্রপ লোড করলে কিন্তু নারুটো কোলাবোরেশন স্পেশাল যতগুলো স্কিল রয়েছে এগুলো তোমরা কিন্তু ব্যবহার করতে পারবা। নরমালি এগুলো তোমরা কিন্তু পারচেজ করতে পারবে না, যখনই সাইবার এয়ারড্রপ লোড করবা দেন তোমাদের কিন্তু এগুলো ব্যবহার করতে দিবে। এখন কথা হচ্ছে 1 তারিখের পর আমাদের ভেন্ডিং মেশিনে কোন কোন স্কিল অ্যাড হবে আর এগুলো কিভাবে কাজ করবে, কিভাবে ইউজ করতে হবে সেটা আমি তোমাদের জানাই দিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমত যে পাওয়ারটা নিয়ে কথা বলবো, এই পাওয়ারটার নামটা কিন্তু হচ্ছে শাইকেন লিগ্রা। শাইকেন লিগ্রা পাওয়ারটা যদি একবার ছোড়া হয় তাহলে কিন্তু সেটা ছড়াই ছিটাই কিন্তু এনিমির গায়ে লাগবে এবং আমাদের কিন্তু অনেক ড্যামেজ দিবে একাধিকবার। এখানে দেখো সামনে একটা এনিমি আছে, এনিমি কিন্তু একবার আমি শাইকেন লিগ্রা ছাড়ছি যার কারণে কিন্তু সে 72 করে কিন্তু ড্যামেজ খাইছে। দুইবার শাইকেন লিগ্রা ছাড়লে কিন্তু আমাদের 72 মোটামুটি কিন্তু 144 করে কিন্তু ড্যামেজ দিবে। শাইকেন লিগ্রা দিয়ে হেড মারলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই, একবার মারলে কিন্তু 3বার আমাদের 84 করে ড্যামেজ খাবে। এবার দ্বিতীয় যে স্কিলটা আছে এটা হচ্ছে আমাদের শাইকেন পাজাটা। আগেরটা কিন্তু ছিল আমাদের 3টা একসাথে, আর এটা কিন্তু আমাদের সিঙ্গেল। শাইকেন পাজাটাই কিন্তু জাস্ট একটাই কিন্তু শাইকেন থাকবে। এখন যদি কোনো এনিমির উপর আমাদের শাইকেন পাজাটা নিক্ষেপ করা হয় তাহলে কিন্তু 55 থেকে 60 করে কিন্তু ড্যামেজ খাবে। এর উপর নির্ভর করে কিন্তু 5 থেকে 10 ড্যামেজ আগে পিছে হতে পারে, তবে তোমরা 55 থেকে 60 করে কিন্তু ড্যামেজ পাবে। এটা দিয়ে হেড মারলে কিন্তু বাঁচার কোনো উপায় নেই, এক হেডে কিন্তু তোমরা 302 করে কিন্তু ড্যামেজ দেখতে পাবা। এর পরবর্তী স্কিলগুলো কিন্তু হচ্ছে আমাদের কুনাই রিলেটেড, যেখানে কিন্তু কুনাই এক্সক্লুসিভ, কুনাই রায়ো, কুনাই ভিন্টো বলে কিন্তু কিছু স্কিল আছে। আচ্ছা, আমরা প্রথমত কিন্তু কুনাইটি ভিন্টো যেটা রয়েছে সেটা ব্যবহার করে দেখাবো। প্রথমত আমরা যদি কুনাইটি ভিন্টোটা মারি প্রথম ধাপে কিন্তু আমাদের 10 করে ড্যামেজ খাবে। এবার কিছুক্ষণ পর ওই জায়গায় একটা বিস্ফোরণ হওয়ার পরে কিন্তু 76 করে কিন্তু ড্যামেজ খাবে, মানে 76 যোগ 10 তোমরা কিন্তু মোটামুটি 86 করে কিন্তু ড্যামেজ খাবা। আচ্ছা, এর পরবর্তী যে কুনাই নিয়ে কথা বলবো সেই কুনাইটার নামটা কিন্তু হচ্ছে কুনাই এক্সক্লুসিভ। এটা কিন্তু দেয়াল ভেদ করে কিন্তু এনিমিকে ড্যামেজ দিতে সক্ষম। এখানে দেখো আমি কিন্তু এখানে একটা কুনাই এক্সক্লুসিভ মারছি। এরপর দেয়ালের অপোজিটে যে এনিমিটা আছে সে কিন্তু ফার্স্টে আমাদের 58 ড্যামেজ খেলে, এরপরে কিন্তু 10 10 আবারও কিন্তু 10 করে ড্যামেজ খাইছে, মানে 58 যোগ 30 ইট মিনস মোটামুটি কিন্তু সে হচ্ছে আমাদের 86 কিন্তু ড্যামেজ খাবে। এবার যদি কোনো এনিমি ওয়াল দ্বারা ঢাকা থাকে আর যদি কোনো এক্সক্লুসিভ মারি তাহলে কত করে ড্যামেজ খায় দেখো। প্রথমে কিন্তু 67 ড্যামেজ খেলো, এরপরে কিন্তু 3 বার 10 করে, ইট মিনস মোটামুটি 60 70 80 90 আমাদের কিন্তু 98 ড্যামেজ খাবে। 98 না সরি, এটা কিন্তু আমাদের হচ্ছে 97 ড্যামেজ খাবে। আর যদি ডাইরেক্ট কোনো এনিমি গায়ে মারা হয় তাহলে দেখো কি হয়, আমাদের কিন্তু ফার্স্টে খেলো 68, তারপরে কিন্তু 3 বার 30 করে খাইলো, মানে কোনো এক্সক্লুসিভ ডাইরেক্ট মারলে কিন্তু আমাদের 98 করে কিন্তু ড্যামেজ খাবে। আচ্ছা, এর পরবর্তী কুনাইটার নামটা কিন্তু হচ্ছে কুনাই ডিল রায়ো। এখন দেখা যাক যে এই কুনাইটার কাজটা কি। রায়ো কুনাইটা যখন তুমি কোনো এনিমি গায়ে মারবা তখন কিন্তু ওখানে একটা বিস্ফোরণ হবে, এরপরে কিন্তু এনিমিরা জাস্ট 58 ড্যামেজ খাবে। এটাও দেখতে তো ইন্টারেস্টিং লাগছে, তবে কথা হচ্ছে কেউ যদি তোমার গায়ে এভাবে মারে কুনাই তাহলে কি ভালো লাগবে? আচ্ছা, এবার ওয়ালের পিছনে থাকলে কুনাই দেখো কি করে, দাঁড়াও এটা হলো না, এটা আমাদের ওয়ালের সামনে হয়ে গেল। আচ্ছা, এবার কিন্তু ওয়াল লাগিয়ে দিয়েছি। এবার দেখো কুনাই মারলে কিন্তু কত করে ড্যামেজ খাচ্ছে, আমাদের 71 করে ড্যামেজ খাচ্ছে ভাই, সিরিয়াসলি। আচ্ছা, কুনাইয়ের পাওয়ার তো অনেক বোঝা হলো, এবার আমরা জুটসু পাওয়ারের দিকে আসি। এখানে ফার্স্ট জুটসু পাওয়ারটা হচ্ছে আমাদের জুটসু বোলাডি ফিউগো, অথবা তোমরা এটাকে কিন্তু ফায়ার জুটসু বলতে পারো। এই ফায়ার জুটসুটা যখন কোনো এনিমির গায়ে মারা হবে তখন কিন্তু আমার গায়ে এরকম একটা ইফেক্ট হবে। এরপর যে এনিমির উপর নিক্ষেপ করা হবে সেই এনিমির গায়ে কিন্তু আগুন জ্বলে যাবে এবং ফার্স্ট হচ্ছে আমাদের 30, এরপর কিন্তু অনেকবার 5 করে ড্যামেজ খাবে। আচ্ছা, আমরা কিন্তু একটু দেখবো যে কত করে ড্যামেজ খায়। আমার উপরে কিন্তু ফায়ার জুটসু মারছে, আমার কিন্তু 525 হেলথ ছিল। ফায়ার জুটসুটা মারার পরে কিন্তু আমার 490 হেলথ হয়ে গেছে, ইট মিনস 45 করে কিন্তু ড্যামেজ দিচ্ছে। ওয়াল থাকা অবস্থায় যদি ফায়ার জুটসু মারা হয় তাহলে কিন্তু বেশি ড্যামেজ খাবে। প্রথমে কিন্তু 30 করে দুইবার, এরপরে কিন্তু 5 5 আবারও কিন্তু 5 করে ড্যামেজ খাইছে। আমি হিসাব করে যতটুকু দেখলাম মোট 75 করে কিন্তু ড্যামেজ খাচ্ছে, আর মানে ওয়াল থাকা অবস্থায় ফায়ার জুটসু মারলে কিন্তু আমাদের বেশি করে ড্যামেজ খাবে। এর পরবর্তী জুটসুটির নামটা হচ্ছে জুটসু ড্রাগন টি আগোয়া। এটা যদি ওয়াল থাকা অবস্থায় কোনো এনিমিকে মারা হয় জাস্ট হচ্ছে আমাদের 30 ড্যামেজ খাবে, ওয়ালটা ভেঙে যাবে, আর ওই জায়গায় কিন্তু একটি আমাদের টর্নেডো ক্রিয়েট হয়ে যাবে। টর্নেডোর মধ্যে কোনো এনিমি থাকলে তুমি কিন্তু সেই এনিমিকে দেখতে পাবা না, কিংবা এটার মধ্যে ঢুকলে তুমি কিন্তু নিজেও অন্য কোনো বাইরে কিছু দেখতে পাবা না। আচ্ছা, এর পরবর্তী স্কিলটির নামটি কিন্তু হচ্ছে আমাদের গ্র্যান্ড গ্রুপটা। তো এটার কাজটা কি সেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। ওয়াল থাকা অবস্থায় কোনো এনিমির গায়ে যদি এটা মারা হয় আর পিছনে যদি কোনো এনিমি থাকে তাহলে কিন্তু এটা মারার পর আমাদের ওয়ালটা কিন্তু ভেঙে যাবে, এনিমি কিন্তু 30 করে ড্যামেজ খাবে, আর ওই জায়গায় কিন্তু একটা টর্নেডো ক্রিয়েট হবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল উইন্টার ইভেন্ট স্পেশাল ফ্রি ম্যাজিক কিউবের এক্সচেঞ্জ ইভেন্ট রিলেটেড। যতটুকু জানা গিয়েছে উইন্টার ইভেন্ট স্পেশাল পিক ডের দিন অর্থাৎ আমাদের হ্যাপি নিউ ইয়ারের দিন তোমরা কিন্তু ম্যাজিক কিউবের যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু গেমের
গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। ডাটা অ্যানালিটিক্স অনুসারে 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের ম্যাজিক কিউবের যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এখানে ইভেন্টটা একদমই সিম্পল থাকবে, জাস্ট তোমরা 5 থেকে 6 দিন পর লগইন করলে কিন্তু আমাদের ম্যাজিক কিউবটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। অথবা রিজনাল যে কোনো একটা ইভেন্ট দিতে পারে, যে ইভেন্টের মাধ্যমে সবাইকে মিলে কিন্তু একসাথে আমাদের ম্যাজিক কিউবের ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে হতে পারে। তোমরা অপেক্ষা করতে থাকো আমাদের ম্যাজিক কিউবের ইভেন্টের জন্য। 1 তারিখে কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আমাদের ম্যাজিক কিউব রিলেটেড কি টাইপের ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমেন্টেবল উইন্টার ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্ট রিলেটেড আপডেট। এবার যেহেতু উইন্টার ইভেন্টটা অনেক বড় করে সেলিব্রেট করা হচ্ছে, এক্ষেত্রে ডাটা মাইনাররা কনফার্ম করছে তোমরা কিন্তু ডিসেম্বর কিংবা জানুয়ারি যে কোনো এক মাসে কিন্তু উইন্টার উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। উইশ ইভেন্টে তোমরা কিন্তু উইন্টার ইভেন্ট স্পেশাল বিভিন্ন রকম আইটেম বান্ডেল, এছাড়া কিন্তু ব্ল্যাক টি শার্ট, M87 নিয়ে কিন্তু উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। তোমরা একটু অপেক্ষা করো, উইন্টার ইভেন্ট স্পেশাল উইশ ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে রিভিউ করে দেব। এছাড়া দেখো নারুটো ইভেন্টটা কিন্তু আবার অ্যাক্টিভ করে দেওয়া হয়েছিল, যদিও যখন পোস্টপেন্ড করে দেওয়া হয়েছিল তখন ডাটা মাইনাররা বলছিল যে নারুটো ইভেন্টটা পোস্টপেন্ড করে দেওয়ার কারণে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান যে কোলাবোরেশনটা রয়েছে এটা রিটার্ন আসার সম্ভাবনা কিন্তু মোটামুটি 100% হয়ে গেছে। তবে নারুটো কোলাবোরেশনটা দেখো আবারও অ্যাক্টিভ করে দিয়েছে। এক্ষেত্রে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান কোলাবোরেশনটা রিটার্ন করবে কিনা এটা কিন্তু অনেকে কনফিউজড হয়ে গেছে। এখন একটু অপেক্ষা করো, ডাটা মাইনাররা কনফার্ম করে দিলে কিন্তু অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের জানাই দেব। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।